নমস্কার, সুপ্রভাত, শুভ সকাল। সকল মানুষকে, সকল বন্ধু বান্ধব, সকল প্রাণীকুল, যত জীবজগৎ সবাইকে আজ শুভ দিনের শুভ সকাল জানিয়ে কবিগুরুর জন্মদিন আজ 9ই মে। শুভ দিনে আরেকটি শুভ কিছু হতে চলেছে, যেটা নাকি আমাদের নতুন মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ করতে চলেছে। খুবই আনন্দের বিষয়। সকলের কাছে আবেদন নিবেদন রইল, যাতে আমরা মানুষের মতো প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা দিন, প্রতিটা বছর যার যার সংসারে যেমন অবস্থায় থাক না কেন, কারোর হয়তো আর্থিক অবস্থা ভালো, কারোর খারাপ, কিন্তু সকলেই যাতে আমরা নিজের মতো, প্রকৃতিতে যেমন পশু প্রাণী আছে তো ওরা যেমন নিজেরা আনন্দে বাঁচতে থাকে, সেরকমই আমরা যাতে আনন্দের সঙ্গে বাঁচতে থাকি। প্রতিটা মুহূর্ত, প্রতিটা দিন আমাদের সবাই যেন রাজার মতো আমরা থাকার চেষ্টা করি। আমাদের মনই আমাদের রাজা বানায়, আমাদের মন আমাদের ফকির বানায়। তা রাজা ফকিরের ব্যাপারটা কি আছে? আমার অনেক ধন সম্পদ রইল, তাতে আমি রাজা হয়ে গেলাম সেটা নয়, বা আমার কিছুই নেই আমি ফকির হয়ে গেলাম, কিছুই নয়। সবই কন্ট্রোল করে আমাদের মন। আর মনকে যে কন্ট্রোল করে আমাদের পঞ্চ জ্ঞানেন্দ্রিয়। ওরা কে আছে? চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বক। চোখ, কান, নাক, জিভ, আর আমাদের এই শরীরের ওপরে যে স্কিন আছে, চামড়া আছে, সেটাকে আমরা বলি ত্বক আছে। তা এরা কি করে? এদের 5খানা কাজ যুগ অনুযায়ী, কলিযুগ তো, আমাদের নিম্নমুখী হয়। নিম্নমুখী বলতে আমি একটা ভালো কিছু দেখলাম, ওইটা নিয়ে সারাদিন আনন্দে রইলাম, কিন্তু সেটা হয় না সচরাচর। এই কলিযুগ, এই রজগুণের দিনে কি হয়? তার এগেনস্টে, তার সমান্তরালে যদি একটা খারাপ কিছু সামান্য সময় 2-1 সেকেন্ডের জন্য দেখি, শুনি, বা খারাপ কিছু যদি খাই, তার সময় থাকে খুব কম সময়। আনন্দেতে আমরা ভাগিদারি হয়ে, আনন্দের উত্তরাধিকার হয়েও আমরা দৈন্যদশা, একরকম আমাদের মানসিক চিন্তা, টেনশনের জন্যে জেলের বাইরে থেকেও জেলে থাকার মতো আমরা জীবনযাপন করি। পৃথিবীতে যেমন সকল প্রাণীকুলের বেঁচে থাকার অধিকার আছে রাজার মতো হয়ে, তা আমরা নিজের জালে নিজেরাই জড়াই, নিজের জালে নিজে জড়াই, আর নিজেকে নিজে বন্দি করি। বন্দি আমাদের বাইরে কেউ করে না, ঠিক আছে? চেষ্টা করি, বা আমার কিছু কথা লোকের কাছে যদি পৌঁছায়, মনকে দেখো, মনকে ভাবো, আর মনকে বাইরের দিকে তার বিস্তার না ঘটিয়ে অন্তর্মুখীতে নিয়ে আসো, তাহলেই দেখবে আসল ঝলক দেখা যাবে, যাকে বলে রাজার মতো বেঁচে থাকা প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেক সময়। আমরা যতক্ষণ চোখ খোলা রাখি, তখন ভাবি যে আমরা তখনই রাজার মতো ভাবছি, সেটা নয়। আমাদের সারাদিনের যে কর্মফল বা কাজকর্ম, লোকের সঙ্গে মেশা, লোকের সঙ্গে ব্যবহার করা, কাকে কি কথা বলা, কারোর মনে আঘাত না দেওয়া, এইগুলো সবই আমাদের ঘুমের মধ্যে, যাকে আমরা বলি আমাদের বন্ধুই, আমাদের সাথে থাকে স্বপ্নগুলো আসতে থাকে। আমি চাইবো যাতে আমাদের ঘুমের মধ্যেও রাজার মতো বেঁচে থাকা। আমাদের যে স্বপ্নগুলো আসে, আমরা যেগুলো মনে না রাখি, কিন্তু আমাদের সবসময় মনে কিছু না কিছু চলে। তা ঘুমের আগে আমরা যেমন কিছু ওষুধ খাই, যাদের ঘুমের প্রবলেম আছে বা ডিস্টার্ব আছে, ঘুমের ওষুধ বলে। আরও একটা, আমরা ঘুম হয় না, আরও একটা ওষুধ খাই, সেই ওষুধের দোষী আমরা নিজেই। সেই ওষুধ পয়সা দিয়ে কিনতে না, কিন্তু ওই ওষুধটা তৈরি করার জন্য আমাদের পয়সা খরচ করে এই জায়গায় আসতে হয়, মনকে নিম্নগতি নিয়ে এই জায়গায় আসতে হয়। এই অযথা, অকারণে আমরা হিংসা, লোভ, লোকের ক্ষতি, ঝগড়াঝাটি, এগুলো যত রকম যা আছে এই সব ফ্যামিলির মধ্যে, সেগুলো আমরা নিজেই নিতে থাকি। তা এই 2026-এ আমার 26 বছর পূর্ণ হলো।
আমি যোগাসন শেখাই। এক যোগাসন আছে এই শরীরের রোগ ভাগানোর, আরেক যোগাসন আছে আত্মার সঙ্গে পরমাত্মার মিলনের। তা বাউলের কিছু কথায় আছে, বলছে নিজের মনকে ভেবে দেখি মন কিরূপ লীলাময়, আকাশ বাতাস খুঁজিস যারে এই দেহেতে সে রয়। আবার বাউলের কথায় এও বলেছে, কারে দিব দোষ নাহি পরের দোষ, আপন দোষেই আমি কুড়ে করে মরে যাই। তা একটু এখান থেকে এই মায়া জাল বা বন্দি দশা থেকে বেরিয়ে আসলে অনেক কিছু পাওয়া যায়। তার সাথে আমাদের শাস্ত্রে আছে, আমাদের জীবজগৎ 84 লক্ষ জনি ভ্রমণ করে মানুষ জন্ম পেয়েছে। মানুষ জন্ম হচ্ছে সর্বশ্রেষ্ঠ, কেননা মানুষের বুদ্ধি আছে, প্রত্যেকটা বিষয়কে সে বিচার বিবেচনা করে তার জীবনকে সহজ সরলভাবে আগের দিকে নিয়ে যেতে পারে, আগেই নিয়ে যেতে পারে। কিন্তু মানুষ ছাড়া যত প্রাণীকুল আছে ওদের কোনো সেই জিনিসটা নেই যেটা মানুষের আছে। তা মানুষ হওয়া মানে একরকম রাজা জন্মগ্রহণ করা। তাই রাজা হয়ে আমরা সাজা কেন পাবো অপরাধীদের মতো? আমাদের তো কোনো অপরাধ নেই, শুধু মনকে একটু অন্তর্মুখী নিয়ে যেতে হয়, তাহলেই ঝলক দেখা যাবে। কিসের ঝলক? আনন্দের ঝলক, খুশির ঝলক, প্রত্যেকটা মানুষের হৃদয়ে বসার ঝলক। এই না যে আমার টাকা আছে বলে আমি অনেক লোককে উপকার করতে পারবো, আমার মন সহজ সরল যদি থাকে। তার পাশাপাশি আপনার মনের মধ্যে যদি কিছু গচ্ছিত থাকে, মনের ব্যাংকে কিছু টাকা যদিও বলি তাকে, সেই টাকাটা আমরা বলি জ্ঞান। কি জ্ঞান? আমাদের ভেতরের দেশে ফেরার জ্ঞান মনকে। তাহলে দেখবেন বাইরের টাকা ভেতরের টাকার সঙ্গে আকাশ পাতাল তফাৎ, সেই টাকা শেষ নাই। আমাদের এই যে আত্মার যেমন বিলীন হয় না, এর বলে মৃত্যু নেই। এই দেহটা যখন পুরনো হয়ে যাবে, এই দেহ খাঁচাকে ছেড়ে নতুন একটা দেহেতে 84 লক্ষ জনই যেহেতু সে চলে যায়, তার মৃত্যুও নেই। তা যাই হোক, কথার কথা, অনেক কথা, যার যার ধর্ম সেই করে, আমার বলা অকারণ। বুঝতে পারলে বোঝো, নাহলে এই ভবে সংসার জালে ডুবে মরো। চেষ্টা অনবরত অবিরল করে যাব। জীবনে যদি একটিও দুটি মানুষকে যদি একটু সুপথে আনতে পারি, তাহলে নিজেকে নিজে ভাববো যে প্রাণ থাকাকালীন জগতে কিছু দিয়ে গেছে এই ক্ষুদ্র একটা মানুষ হয়ে। জয়গুরু, ভালো থাকবেন। সকল ধর্ম মানুষ সবাই মিলেমিশে আনন্দে থাকবেন। সবার আগে মানব ধর্ম, আমরা এই নিয়ে বেঁচে আছি। আমরাই সব ভেদাভেদ করি, ভেদাভেদ ভুলে গিয়ে যাতে আমরা প্রতিটা মুহূর্তে সবাই আনন্দের সঙ্গে বাঁচি। জয় গুরু, নমস্কার।